এবং মানুষ ওই সংলাপটি বেশি গ্রহণ করে যেটি তার সাথে কোনো না কোনো একটা অংশ মিলে যায়, সেটা যে কোনো মাধ্যমে হোক, গানে হোক, নাটকে হোক, কবিতায় হোক, আপনার টক শোতে হোক। ঠিক আছে, একটা অংশ যখন তার সাথে মিলে যায় তখন সে তার মতো করে ভাবতে থাকে যে না কথাটা, বা কেউ হতে পারে ভালো নাটক, কেউ বলে খারাপ নাটক, কেউ বলে ওই সংলাপটা ভালো লাগে নাই, বা অসাধারণ নাটক। রিফ্লেকশন দেখতে পাচ্ছি এবং যে অ্যারেঞ্জমেন্ট এবং যে আয়োজন, টোটালটা মিলে আমার কাছে মনে হচ্ছে যে খুব ভালোভাবে এগুচ্ছে। একটু বলি আপনাকে, আমার একটা পলিটিশিয়ান বন্ধু এই ঘটনার পরে আমাকে বলছিল, উনি জাতীয় পলিটিক্সের খুব বড় বড় জায়গায় আছেন। তো উনি আমাকে বলতেছিল যে, হেসেই বলতেছে আমাকে যে ডাক্তাররা রিয়্যাক্ট যে করলো, আপনি একটু বলেন তো আপনাদের শোগুলোতে আমাদের পলিটিশিয়ানদের কত রকমভাবে বলা হয়, আমরা চোর, আমরা গম চুরি করি, অবশ্যই। আমরা এটা করি সেটা করি, কারণ সবটাকে আমি করি, যে করবে তার গায়ে লাগবে, কিন্তু যে করে না সে তার গায়ে তো লাগবে না। অবশ্যই না। তো তাহলে বলে যে আপনারা সবাইকে, তা আমি বললাম দেখেন মানে এটা তো আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে বা কিছু, কিন্তু উনি হয়তো একটা শব্দ ওয়ার্ড ইউজ করেছে, ইউজ করাটা হয়তো অনেক ডাক্তারদের ভালো লাগেনি। আমার অনেক ডাক্তার বন্ধুরা আমাকে ফোন করছে বলার জন্য যে এটা এটা কেন হলো কী। তারপর আমি মানে আমাদের ইন্টারনাল একটা মিটিংয়ে আমরা বলছি যে আসলে এখানে আমাদের তো কিছু করার নেই, আর মাসুদ ভাই কেন বলেছেন সেটা মাসুদ ভাই অ্যান্সার দিতে পারবেন। আচ্ছা, সেটা হচ্ছে আপনি একটা একটা গোষ্ঠীকে, একটা পেশাজীবী গোষ্ঠীর কথা আপনি বলছেন। ঠিক আছে, ধরে নেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, এক্স ওয়াই, যেটা একটা পেশাকে ধরছে উনি, বা উনি তাদের উদ্দেশ্য করে বলেছেন। জানি না ওনার ট্রিটমেন্ট হবে কিনা ভবিষ্যতে, তো সেটা অন্য কথা। কিন্তু জিনিসটা হচ্ছে কি, আপনি কি এটাকে অ্যাভয়েড করতে পারবেন, বা এটা কি সমাজ ব্যবস্থায় নাই, সেটা কিন্তু কেউ বলছে না। এই ভুক্তভোগী আপনার এই ওনার যে সংলাপটি, যদি আমি একটা বিখ্যাত সংলাপও ধরি, এই সংলাপটি কম বেশি 80-90% লোক কিন্তু ভুক্তভোগী, এবং মানুষ ওই সংলাপটি বেশি গ্রহণ করে যেটি তার সাথে কোনো না কোনো একটা অংশ মিলে যায়, সেটা যে কোনো মাধ্যমে হোক, গানে হোক, নাটকে হোক, কবিতায় হোক, আপনার টক শোতে হোক। ঠিক আছে, একটা অংশ যখন তার সাথে মিলে যায় তখন সে তার মতো করে ভাবতে থাকে যে না কথাটা তো ভালো, এই কি সুন্দর লিখেছে গানটা। না আমরা বুঝতে দেখলাম পারছি? যে ওই এরকমই। ওই মানে ওই টকশোর যে কমেন্ট সেকশনে দেখলাম, হ্যাঁ, আমি হ্যাঁ। দেখছি কমেন্ট সেকশনটা, দেখলাম যে কিছু লোক যারা ডাক্তার শ্রেণী তারা অনেক অ্যাটাক করেছে ওনাকে, অনেক অ্যাটাক করে ওনার সম্পর্কে বলেছে। আবার এক শ্রেণী দেখলাম তারা ওনার পক্ষ নিয়ে কথা বলছে। তো এখন এটাই আমার কাছে লাগলো যে এই দুই শ্রেণী আসলে কারা, দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে কিন্তু পুরো মিডিয়া, বা আমরা বলবো যে ওই যে না, 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 না। এটা শাহবাগে যদি মানববন্ধন। শোনেন, এটা যদি আমিও নাটক বানাই, ধর খুব ভালো একটা সিম্পল পারিবারিক নাটক, তারপরে ওখানে গিয়ে বলে দিনের পথে আসেন, হ্যাঁ, এরা বলতেই পারে, তা আমার এগুলো কিছু চায় আসে না। বা কেউ হতে পারে ভালো নাটক, কেউ বলে খারাপ নাটক, কেউ বলে ওই সংলাপটা ভালো লাগে নাই, বা অসাধারণ নাটক। কে কি লিখছে ওদেরটা ওরা লিখে যাক, আমাদের কাজ আমরা করে যাই। হ্যাঁ, কোন শ্রেণী কী করলো এটা আমার বিবেচ্য বিষয়ই না, এটা আমার কিছু যায় আসে না, কারণ আমি তো জানি যে আমি কি করতে চাচ্ছি, আমি কি করছি। না তো সেই জন্য ওনার জায়গায় উনি যেটা বলেছেন স্পিডে, আমার মনে হয় না যে এটা কম বেশি সাধারণ মানুষের, যারা হিউজ টাকা পয়সা, এটা আলাদা হিসাব। ওনার অবশ্যই সব জায়গায় ট্রিটমেন্ট করেনও না, করান না, কিন্তু সাধারণ পিপল, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সবাই এটাকে অ্যাপ্রিসিয়েটই করবে, কারণ ধরা একবার সবাই খেয়ে যাক, আসছে। সেটাই আমাদের গেল। আমাদের অনুষ্ঠানের সময় মানে প্রায় শেষের দিকে। আমি আপনার কাছে জানতে চাই, আপনি একজন গুণী নির্মাতা, লেখক, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কিছু আমাদেরকে শেয়ার করেন, এবং আমাদের চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন তাহলে আমরা শেষ। ভবিষ্যৎ পরিকল্পনা তো আসলে মেইন ডেস্টিনেশন তো ফিল্মই থাকে, তো সেরকমই একটা ভাবনায় আছে। হয়তো সময়, পরিস্থিতি, সুযোগ হলেই সেটা আসলে ঘোষণা দেওয়ার চেয়ে আমার মনে হয় কাজ শুরু করে দেয় ভালো, কারণ অনেক সময় দেখা যায় যে ফিতা কাটে কেক কাটে, আলটিমেটলি ওটা হয়ও না। অনেক মুভি হয়, তো ওরকম না, কাজটা শুরু করাটা জরুরি। তো সেরকম একটা প্ল্যান আছে দীর্ঘদিন ধরে। চ্যানেলেস তো কি বলবো, মানে অল্প দিনে যে ধরনের রিফ্লেকশন দেখতে পাচ্ছি এবং যে অ্যারেঞ্জমেন্ট এবং যে আয়োজন, টোটালটা মিলে আমার কাছে মনে হচ্ছে যে খুব ভালোভাবে এগুচ্ছে। এবং বিশেষ করে আপনার এই অনুষ্ঠানটা, আরও কিছু কিছু টক শো আমি দেখি, রাতের নিউজটাও ভালো যায়, সব মিলে হচ্ছে যে মানে খুবই সম্ভাবনাময়, এবং যদি এভাবে কন্টিনিউ করতে পারে তাহলে আলটিমেটলি এটি একটি অন্যরকম একটা জায়গা করে নেবে আশা করি। না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর আপনি অনেক দেশ বিদেশে ঘুরে বেড়ান। শুধু একটা প্রশ্ন দিয়ে শেষ করি, নেক্সট কোন দেশে যাচ্ছেন? আমার তো লাস্ট ইংল্যান্ডটা হলো, এবং তো নেক্সট
আমি মরক্কোতে প্ল্যান করছি।